তো আমি আল্লাহ দেই নাই, এমনটা কখনোই নয়। তাহলে কেন তোমরা রিজিক সংকীর্ণতার মধ্যে পড়লা? আল্লাহ তাআলা এক নাম্বার কারণ বর্ণনা করে বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ হলো তোমরা ইয়েতিমদের সম্মান করো না। ইয়েতিমদের সম্মান করো না, এক নাম্বার কারণ। সাধারণত ইয়েতিম তো নাবালক হয়, ছোট হয়, একে আবার সম্মানের কথা আসলো কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো তোমরা ইয়েতিমের হক আদায় করো না। ইয়েতিম সাধারণত দুই ধরনের হয়, এক ধরনের ইয়েতিম হয় ধনী ইয়েতিম, আর এক ধরনের ইয়েতিম হয় গরিব ইয়েতিম। ইয়েতিম ধনী হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়েতিমের অন্যতম হক হলো আমাদের কাছে ভালো আচরণ। ইয়েতিম যদি ধনীও হয় ভালো আচরণ, দরিদ্র যদি হয় ভালো আচরণ। কেন? বলে একজন ধনী ইয়েতিম, তার সাথে যদি খারাপ আচরণ করা হয়, বলে ওর হৃদয়ে কষ্ট লাগবে, ও মনে মনে ভাববে আহারে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। আর যদি ইয়েতিম দরিদ্র হয়, তাহলে ও এক নম্বরে চিন্তা করবে আমি যদি ধনী হইতাম, আমার বাপ যদি বেঁচে থাকতো, অথবা আমার জন্য যদি অনেক সম্পদ রেখে যাইতো, তাহলে মানুষ হয়তো আমার সাথে খারাপ আচরণ করতো না। এই জন্য ইয়েতিম ধনী হোক আর দরিদ্র হোক, ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করা, সদাচরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয়টা বড় কঠোর, আমার একটা আমল শিখায় দেন, যে আমলের মাধ্যমে আমার হৃদয়টা নরম হয়ে যাবে। নবীজির কাছে এসে বলতেছে কি একজন সাহাবী, ১৫০০ বছর আগে একজন মানুষ, নবীজির সময়ের মানুষ, নবীজিকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল শিখায় দেন যাতে আমার হৃদয়টা নরম হয়ে যায়। এখন তো ১৫০০ বছর পরে, ওই সময়ের মানুষের দিল কত নরম ছিল, আর এখনকার সময়ের মানুষের দিল কত কঠোর। এখন তো মানুষ জাগতিক স্বার্থের কারণে পিতাকে হত্যা করতে পিছপা হয় না, ঠিক কিনা বলেন? এখন তো এমন এক জামানায় সন্তানকে হত্যা করতে পিছপা হয় না। ওই সময়ের একজন মানুষ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার দিল কঠোর হয়ে গেছে। ওই সময়ের মানুষের দিল যদি কঠোর হয়, তাহলে আমাদের দিলের অবস্থা কেমন? আমাদের দিলের অবস্থা কেমন, কত কঠোর। এই যে দেখেন, ফিলিস্তিনের গাজায় ১.৫ লক্ষের উপরে মুসলমানকে নির্বিচারে হত্যা করা হলো। আমাদের পাশের দেশে জোর করে দোষ চাপায়া মুসলমানদেরকে নিরহভাবে হত্যা করা হচ্ছে, প্রকাশ্য দিবা আলোকে মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ চলতেছে। অসহায় শিশুর আর্তনাদ, নিরস্ত্র মুসলমানের কান্না, অথচ এগুলাও আমরা দেখার পরেও আমাদের অনেকের শক্ত দিল নরম হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বললেন, তুমি ইয়েতিমের মাথায় হাত বুলায় দাও, ওয়ামসাহ রাসাল ইয়েতিম ওয়া তাহমিল মিসকিন, তুমি তোমার হাত ইয়েতিমের মাথায় বুলায় দাও, মিসকিনদেরকে খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার শক্ত দিলটারে নরম বানায় দিবে। কারণ একটা মানুষ আর একটা মানুষের কাছে প্রিয় পাত্র, আস্থাভাজন তখন হতে পারে, বলে যখন ওই লোকের চেহারা সুন্দর লাগবে না, বলে ওই লোকের দিলটা যখন নরম হয়। একজন মানুষ যদি রুক্ষবাসী হয়, কর্কশবাসী হয়, যত উচ্চ ডিগ্রিদারি হোক আর চেহারা যত সুন্দর হোক, তার কাছে মানুষ যায় না। যায়? জোরে বলেন যায়। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার দিল যদি কঠোর হইতো, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার আশেপাশে যারা আছে আপনার কঠোরতার কারণে এরা আপনার কাছে আসতো না, পাশে আসতো না। এখন যেহেতু এরা কাছে আসে, পাশে আসে, তাদের অজ্ঞতার কারণে আপনি নবী, আপনার মর্যাদা সম্পর্কে তারা বোঝে না। অনিচ্ছায় তাদের কিছু আচরণ আপনার সাথে আপনার শানের মুখালিফ হয়ে যায়। এজন্য আপনি কি করবেন? ফাআফু আনহুম, তাদেরকে আগে মাফ করে দিবেন। এরপরে কি করবেন? ওয়াস্তাগফির লাহুম, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তথা আমার কাছে আপনি তাদের জন্য ক্ষমা চাইবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যাওয়া যে কারণগুলো আল্লাহ বর্ণনা করেছেন, এর মধ্যে একটা কারণ কি? নবীজির দিল ছিল অনেক নরম, রহম দিল ছিলেন। এজন্য আমরাও যদি চাই মানুষ আমাকে ভালোবাসুক, আমার কাছে মানুষ আসুক, আমার দিলটা নরম হয়ে যাক, তাহলে ইয়েতিমের মাথায় ভাত বোলায়া দিব, মিসকিনদের খানা খাওয়াবো। তাহলে ইয়েতিমের এক নাম্বার হক, ইয়েতিম ধনী হোক আর দরিদ্র হোক, ইয়েতিমের সাথে সদাচরণ করা। দুই নাম্বার, ইয়েতিম যদি অভাবী হয়, দরিদ্র হয়, যদি অভিভাবকত্ব গ্রহণ করার সুযোগ হয়, ইয়েতিমের অভিভাবকত্ব গ্রহণ করা। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরে একজন ইয়েতিম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। আবার নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়েতিম আছে অথচ তার সাথে অসৎ আচরণ করা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বুজুর্গানে দিন বলেন, যে ঘরে ইয়েতিম আছে ওই ইয়েতিমের সাথে যদি সদাচরণ করা হয়, ওই ঘর আল্লাহ তাআলা রহমত বরকত দিয়া ভরপুর করে দেয়। আবার যে ঘরে ইয়েতিম আছে, অসৎ আচরণ করা হয়, খারাপ ব্যবহার করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা রহমত বরকত উঠায় নিয়ে যায়। ইয়েতিম ভালো খাবারের চাইতে ভালো ব্যবহার পাওয়ার জন্য বেশি আগ্রহী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম অবস্থায় দুনিয়ায় আসছেন। এরপর ওনার মাতা ইন্তেকাল করছে, দাদা ছিলেন অভিভাবক। 8 বছরের নবীজি তখনও নাবালক। আব্দুল মুত্তালিব তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার আপনার নবীর অভিভাবক হিসাবে সাব্যস্ত করলেন আবু তালেবকে। ঐতিহাসিকরা বলে, কেন? বলে, আবু তালেবের চাইতে তার অন্যান্য চাচা যারা ছিল তাদের সম্পদ অনেক ছিল, টাকা পয়সা অনেক ছিল, ধন দৌলত অনেক ছিল, তুলনামূলক ভাবে সবার চাইতে গরিব ছিলেন আবু তালেব। কিন্তু এরপরেও কেন আব্দুল মুত্তালিব আবু তালেবের অভিভাবকত্বে আমার আপনার নবীকে দিলেন, অন্যান্যদের কাছে কেন দিলেন না? ঐতিহাসিকরা বলে, নবীজির প্রত্যেকটি চাচা নবীজিকে ভালোবাসতেন, সর্বোচ্চ মহব্বত করতেন, কিন্তু ওই মহব্বত সর্বোচ্চের মধ্যে সর্বোচ্চ করতেন আবু তালেব। সবাই অনেক বেশি ভালোবাসত, সবার মধ্যে আবু তালেব সবচেয়ে বেশি ভালোবাসত, কিন্তু সবার চাইতে অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল ছিল আবু তালেব। আব্দুল মুত্তালিব এইখানে সন্তানদের সম্পদের দিকে তাকান নাই, বরং তিনি খেয়াল করেছেন কে সবচেয়ে বেশি মুহাম্মদকে ভালোবাসে। খেয়াল করে দেখলেন আবু তালেব সবচেয়ে বেশি ভালোবাসে, যদিও সম্পদের দিক দিয়ে সে সবার চাইতে দুর্বল। এই ভালোবাসার দিকে খেয়াল করে আব্দুল মুত্তালিব আমার আপনার নবীর অভিভাবক হিসাবে ওসিয়ত করে গেলেন আবু তালেবকে। তাহলে একজন ইয়েতিম ভালো খাবারের চাইতে ভালো ব্যবহারের প্রতি আগ্রহী থাকে বেশি। এজন্য অনেক সময় গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এখনো আছে ছাত্র লজিং রাখে, অনেক জায়গায় আছে না, এরকম আছে। অনেক জায়গায় এমনও আছে ভ্যান চালায়, ভ্যান 2 জন রাখছে লজিং। কেন রাখছে? তো এরা থাকলে আমার ঘরে বরকত দেব, খাওয়ান, যা খাই তাই খাওয়াই, পান্তা খাওয়াই, সকালবেলা দুপুরে আলু ভর্তা ডাল দিয়ে খাওয়াই, রাতে কোনোদিন খালি ডাল, কোনোদিন মাছ জুটে, কিন্তু আচরণ ভালো করে, খায় ডাল দিয়া,
কিন্তু ওই বাড়িতে ইয়াতিম গুলো কেমন জানি বাদশাহী মহব্বত পায়, ঠিক কিনা বলে? এই জন্য যখন কোন ফকির আমাদের কাছে টাকা চায় না, অনেক সময় অনেকে দেখবেন টাকা